হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান মণ্ডল ও বসু প্রান্তিক পাবলিকেশন 24-এ যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে। ওকে, এর আগে আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি, সেই ভিডিওগুলি তোমরা এই দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টটাকে দেখে নিও। ওকে, চলো শুরু করি তাহলে আজকের আলোচনার টপিক। দেখো, আজকের লেসনের নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচনার টপিক ইভালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। চলো দেখো, নাম্বার 1, পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। নাম্বার 2, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো অক্সিজেন, অপশন নাম্বার সি। অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 4, মিলার তার পরীক্ষার নিচে কোনটি প্রস্তুত করতে সক্ষম হন? তাহলে ভিটামিন না অ্যামাইনো, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামাইনো, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, 4-এর অপশন বি। নাম্বার 5, ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হলো এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি, তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। নাম্বার 6, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো, তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট চলো নেক্সট দেখো, নাম্বার 7, ব্যবহার, অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন কে? তাহলে এর অ্যান্সার হবে ল্যামার্ক, অপশন নাম্বার বি, ল্যামার্ক। তারপরে নেক্সট 8 নম্বর বলছি, প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো? 8-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মৌমাছি, অপশন নাম্বার ডি। নাম্বার 9 বলছে পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ও বাদুড়ের প্যাটাজিয়াম হলো সমবৃত্তীয় অঙ্গ, অপশন নাম্বার বি। নেক্সট 10 দেখো, বিভিন্ন শ্রেণীর জীবে সমস্ত অঙ্গের বিবর্তনকে বলে? 10, অপশন নাম্বার সি অপসারী বিবর্তন। নেক্সট 11, ঘোড়ার অভিব্যক্তিতে যে সজ্জাক্রমটি সঠিক তা হলো ইওহিপ্পাস ইকুয়াস। তাহলে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি, 11 সঠিক অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার ডি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস ও প্লায়োহিপ্পাস ও ইকুয়াস। ওকে, ইকুয়াস। চলো নেক্সট 12 নম্বর বলছে যেটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য সেটি কি? সেটি হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, তাহলে এটি হয়ে যাচ্ছে তোমার সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। নেক্সট 13,
প্রত্নজীববিদ্যার সঙ্গে নিচের যেটি সম্পর্কযুক্ত সেটি হলো সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, জীবাশ্ম বা ফসিল। তাহলে 13 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, জীবাশ্ম বা ফসিল। পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাতের অস্থিগুলি একই রকম, এর কারণ হলো 14 সঠিক অ্যান্সার হচ্ছে তোমার 14 নম্বর না, পাওয়া যায়নি 14 আর 15, বুঝতে পারলে? আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবো, পিন করে দেবো অপশান নাম্বার, তোমরা সেখান থেকে দেখে নিও একটু প্লিজ, ওকে? সেখান থেকে দেখে নেবে। আর কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। 14 আর 15 অ্যান্সার দুটো অপশান নাম্বার লিখে দিবে, যে 14 যদি এ হয় তাহলে এ লিখে দিবে, 15 বি যদি হয় 15 বি লিখে দিবে, এইভাবে লিখে দিবে কমেন্টে। আমি তখন তোমার কমেন্টটাকে পিন করে দেবো, সবাই দেখতে হবে, অবশ্যই সঠিক অ্যান্সারটা জানাবে। চলো 16 নাম্বার। 16 নাম্বার হচ্ছে ব্যাঙাচির দেহে ফুলকায় উপস্থিত নির্দেশ করে। তাহলে 16 সঠিক অ্যান্সার হচ্ছে মৎস্য থেকে উভয়চর সৃষ্টি। তারপরে নেক্সট 17 নম্বর, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হলো। 17 সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অ্যাপেন্ডিক্স। উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হলো, তাহলে 18 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে সবকটি। নেক্সট 19, মাছের প্লবনতা নিয়ন্ত্রণকারী বা উদস্তিক অঙ্গটি হলো, তাহলে 19 সঠিক অ্যান্সার পটকা। নাম্বার 20, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেমন। 20 নম্বর হচ্ছে এ, সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ। নেক্সট 21, নিচের কোনটি আত্মপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। তাহলে 21 সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ইঁদুর ধরে খাওয়ার জন্যে সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। নেক্সট 22, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মতবাদটি বায়োজেনেটিক সূত্রটি প্রবর্তন করেন। তাহলে 22 এর অ্যান্সার হবে হেকেল, অপশন নাম্বার বি। আবার নাম্বার 23, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো, এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার বি। নাম্বার 24, বলে নিচের কোন বৈশিষ্ট্যটি ক্যাকটাসের অভিযোজনমূলক বৈশিষ্ট্য নয়। 24 হবে পাতায় লবণ গ্রন্থি উপস্থিত, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সটে আমরা যাই, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে ওপারিন ও হ্যালডেনের মতবাদকে ড্যাশ বিবর্তন বলা হয়। তাহলে এটি হবে রাসায়নিক বিবর্তন বলা হয়। তাহলে অ্যান্সার তোমরা লিখে নাও, আমি এখানে লিখছি রাসায়নিক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, অধুনালুপ্ত অতীত যুগের প্রস্তরীভূত জীব দেহকে ড্যাশ বলে, জীবাশ্ম বা ফসিল। জীবাশ্ম বা ফসিল বলে। নেক্সট কোশ্চেন
2 মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে 3 নম্বর হচ্ছে কক্সিন। কক্সিন। 4 ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী। তাহলে 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপসারী। অপসারী। নাম্বার 5 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ ইওহিপ্পাস। ইওহিপ্পাস। ওকে, চলো নেক্সট। নাম্বার 6 জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হলো প্রত্নজীববিদ্যা। নাম্বার 7 নিষ্ক্রিয় গর্ভকেশরকে ড্যাশ বলে। 7 ডিস্টিলোড। নাম্বার 8 জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। তাহলে 8-এর সঠিক অ্যান্সার হচ্ছে প্রকরণ। নাম্বার 9 উটের রক্তে আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। তাহলে 9-এর সঠিক অ্যান্সার হবে উভোত্তল। নাম্বার 10 ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে। অভিসারী। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অভিসারী। লিখে নাও, নোট করে নাও তোমরা, অভিসারী। ওকে, রয় ঋষি দিবে এখানে, অভিসারী ঋষি দীর্ঘি দুটোই চলছে। নাম্বার 11 দেখো খাদ্যের জন্যে কুকুর ও বিড়ালের মধ্যে প্রতিযোগিতাকে ড্যাশ প্রজাতি সংগ্রাম বলে। এটাকে বলা হয় আত্মপ্রজাতি। আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি লিখে আছে প্রজাতি, আন্তঃপ্রজাতি। ওকে, চলো নেক্সট। 12 নম্বর লিপিড প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত কোষপর্দায় নেই দ্বিস্তরীয় আবরণযুক্ত ক্লোডীয় অবস্থাকে ড্যাশ বলে। তাহলে 12-র সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটোসেল বলে। ওকে, প্রোটোসেল সহি করলো। নেক্সট নাম্বার 1 সত্য বা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1 বলছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। তাহলে এর সঠিক অ্যান্সার হবে যে মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা সঠিক অ্যান্সার হবে বলছি আমি। নাম্বার 2 আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী। তাহলে এটি হচ্ছে সত্য।
নাম্বার 3, প্রথম সৃষ্ট জীব ছিল সরল ও এককোষী, তাহলে 3 হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 4, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন যে ল্যামার্ক, তাহলে 4 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 5, চার্লস ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের উদ্ভিদ ও প্রাণীর নমুনা পর্যবেক্ষণ করেন, 5 নাম্বার সত্য। নাম্বার 6, মানুষের বহিঃকর্ণের পেশি একটি সক্রিয় অঙ্গ, তাহলে 6 নম্বর হচ্ছে মিথ্যা। নাম্বার 7, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, তাহলে 7 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 8, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক তারপরে দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, তাহলে 8 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 9, বাষ্পমোচন রোধ করার জন্যে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 10, ফণিমনসার কাণ্ড ও আলুর স্ফীতকন্দ সমবৃত্তীয় অঙ্গ, এটি হচ্ছে সত্য। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং মাসুদ স্টাডি সেন্টারের পরিবারের সদস্য হয়ে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।